ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক টানাপোড়েনে কোনো অগ্রগতি না হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন ডলারের দৃঢ় অবস্থান। দুইয়ের মিলিত প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সামান্য পতন দেখা যাচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে এটি দীর্ঘমেয়াদী নিম্নমুখী প্রবণতা নয়, বরং বড় ধরনের উত্থানের আগে এক ধরনের বিরতি। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৪,৭০৬.৪৯ ডলারে নেমে আসে, যা আগের দিনের তুলনায় প্রায় ০.৬% কম। এই পতনের পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে মার্কিন ট্রেজারি বন্ডের বাড়তি মুনাফা এবং জ্বালানি তেলের উচ্চ মূল্য। ফলে বিনিয়োগকারীরা আপাতত স্বর্ণ থেকে সরে গিয়ে ডলার ও বন্ডে বেশি আগ্রহ দেখাচ্ছেন। অন্যদিকে হরমুজ প্রণালীকে ঘিরে বাড়তে থাকা ভূ রাজনৈতিক উত্তেজনা এবং অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $১০০ অতিক্রম করায় বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির আশঙ্কা আবার জোরালো হয়েছে। সাধারণত এমন পরিস্থিতিতে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়, ফলে ভবিষ্যতে চাহিদা বাড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। সাক্সো ব্যাংকের কমোডিটি কৌশল প্রধান ওলে হ্যানসেনের মতে বর্তমান বাজার পরিস্থিতি মূলত সুদের হার নিয়ে অনিশ্চয়তার প্রতিফলন। এটি কোনো স্থায়ী পরিবর্তন নয়, বরং সাময়িক স্থিরতা। তবে পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালের শেষ বা ২০২৭ সালের শুরুতে স্বর্ণের দাম নতুন উচ্চতায় পৌঁছাতে পারে এবং পূর্বের সব রেকর্ড অতিক্রম করতে পারে। এদিকে যুদ্ধ পরিস্থিতিজনিত জ্বালানি সংকটের কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে মার্কিন ফেডারেল রিজার্ভ উচ্চ সুদের হার বজায় রাখার ইঙ্গিত দিয়েছে। রয়টার্সের এক জরিপ বলছে অন্তত আগামী ৬ মাসে সুদের হার কমার সম্ভাবনা খুবই কম, যা স্বর্ণের উপর স্বল্প মেয়াদে চাপ তৈরি করছে। তবে বিশ্লেষকদের ধারণা, যদি মধ্যপ্রাচ্যের অস্থিরতা দীর্ঘস্থায়ী হয় বা ডলারের আধিপত্যে কোনো ফাটল ধরে, তাহলে স্বর্ণ আবারও বিনিয়োগকারীদের প্রধান নিরাপদ আশ্রয়ে পরিণত হবে। সেই দৃষ্টিকোণ থেকে বর্তমান মূল্য পতনকে অনেকেই দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটি কৌশলগত সুযোগ হিসেবে দেখছেন। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।